गुड मर्निंग। आज के एकदम सकाल बेलाय ब्लगटा स्टार्ट करছি। आज के हलो बृहस्पतिवार। आज के सकाल बेलाय ওয়েদারটা प्रचंड ভালো আছে আর আমার মেজাজটাও ভালো আছে, সেই জন্য আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। যেহেতু ওয়েদারটা খুব ভালো লাগছে, মানে আকাশে মেঘও আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, আজকে ওই জন্য আমি এইখানটাতে বসেছি। এখানে বসাই হয় না, এই জায়গাটাতে আমার বসাই হয় না, টাইমই হয় না, মানে আমার মনেই পড়ে না যে হ্যাঁ এখানেও একটু বসে একটু বাইরের প্রকৃতির হাওয়া খাওয়া যায়। তো তবুও আজকে অনেক চিন্তা ভাবনা করে এই জায়গাটাতেই বসলাম, বসে একটু কথা বলতে বসলাম। আজকে সকালবেলায় একটু গাছগুলোতে জল দিলাম। আমার পাট শাকগুলো এত বড় বড় হয়েছে। পাট শাকগুলো সঞ্জয়কে বলেছিলাম, মানে বাড়িতে এমনি পাট শাক এনেছিল, তো পাতাগুলো তো রান্না করেছিলাম, তো ডাঁটিগুলো ছিল, ডাঁটিগুলোকে আমি বললাম যে এখানে আমার ছোট্ট যে বাগানটা আছে সেখানে তুমি একটু বসিয়ে দাও। তো সঞ্জয় করলো কি, এইদিক ওদিক করে গোটা বাগানটাতে কিভাবে বসিয়েছে জানি না, মানে ম্যাক্সিমামটাই আর কি এদিক ওদিক করে বসিয়ে দিয়েছে। লাস্টে দু চারটে ডাঁটি আর কি যখন বেঁচেছিল তখন আমি গিয়ে দেখছি যে ও ওরম করে বসিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে বললাম যে মা তুমি এমনি করে বসালে কেন, তুমি ওটাকে এক জায়গায় বেশ গোল করে ইট দিয়ে ঘিরে জায়গা করে সেইখানে বসাও। ততক্ষণে তো ম্যাক্সিমামটা এদিক ওদিক করে বসিয়ে দিয়েছে। যতগুলো এদিক ওদিক করে বসিয়েছিল একটা গাছও বেরোয়নি, কটাই হয়েছে। এবার ওই কটা আমি কার পাতে দেবো ভেবে পাচ্ছি না। গাছগুলো হয়েছে খুবই লম্বা লম্বা, কিন্তু একদিন যে শাকগুলো ছিঁড়ে খাবো পাট শাকগুলো, কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে কার পাতে দেবো ওই কটা শাক। তো হয়েছে ওই চোখের দেখা আর কি, যে না লাগিয়েছি হয়েছে, এটাই আর কি শান্তি। আর কারিপাতা গাছটা, কারিপাতার ডালটা তো বিশাল একটা ডাল এনেছিল, তো সবসময় তো আর মানে কারিপাতা দরকার পড়ে না, তো ভাবলাম যে একটা ডাল লাগিয়ে দিই, যদি হয়। তো দেখছি তো ও তো শুকিয়ে একদম, জানি না মানে ও বাঁচবে না ওর কি। আমি এখনও ওকে জল দিয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত কোন পর্যায়ে দাঁড়ায় দেখা যাক। লঙ্কা গাছগুলো বেশ 20-25টা মতো লঙ্কা দিল, এখনো দু একটা ফুল হয়েছে গাছটাতে, জানি না এরপর আর লঙ্কা দেবে কিনা। লঙ্কা গাছগুলো তো কিনে এনেছিল, ওগুলো তো আর এমনি লঙ্কা শুকিয়ে বীজ হয় সেটা ফেলে দিলেও গাছ হয় সেরকম করে হয়নি, ও কিনে এনেছিল, কিনে এনে সেগুলো থেকে লঙ্কা হয়েছে। আর আমার অ্যালোভেরা জেল গাছটা মানে চতুর্দিকে ডালপালা ছড়াচ্ছে অ্যালোভেরা জেলটা। আজকে আমি অ্যালোভেরা জেলটা একটা পাতা কাটবো। আমার যেটা আমি রেডিমেড অ্যালোভেরা জেল কিনি সেই জেলটা আমার শেষ হয়ে গেছে, তো আমি ইচ্ছা করেই কিনিনি। আমি বললাম দেখি বাড়িতে যখন এত বড় একটা গাছ রয়েছে, তো আমি সেটা থেকে একটু জেল বার করে, তবে দোকানেরটা যেরকম মানে পিউরিফায়ার করে অনেক রকম করে মানে কেমিক্যাল মিশিয়ে ওটাকে রাখে বলেই অনেক দিন থাকে আমাদের, তো এমনি যেটা গাছ থেকে সেটা টাটকা টাটকা ইউজ করাই ভালো। কিন্তু আমার তো মানে অনেক মোটা মোটা ডালটা হয়েছে, তা একটা ডাল থেকে যতটা বেরোবে ততটাই আমি একটু চেষ্টা করব একটু ভালো করে ওটা মানে রাখার। তো দেখা যাক কতটা কি করতে পারি। আবার রোদ উঠে গেছে, এতক্ষণ মেঘলা ছিল, বেশ বসতে আরাম লাগছিল। রোদ উঠলেই মনে হচ্ছে বাবারে চামড়াগুলো সব চিরবি চিরবি করে জ্বলছে যেন গায়ের মধ্যে। রোদের যেন বাগানে একটু গিয়েছিলাম, একটু গাছগুলোতে জল দিলাম, ভাবলাম মেঘলা মেঘলা আছে গাছগুলোতে সকাল সকাল একটু জল দিয়ে দিই। তো সূর্যদেব আমাকে দেখে তাড়াতাড়ি করে দেখা করতে চলে এসছে, সকাল সকাল আমাকে গুড মর্নিং বলতে চলে এসছে। আমিও পালিয়ে এসেছি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে, রোদের মধ্যে একদম থাকা যায় না। শীতকালে রোদটা যতটাই মিষ্টি লাগে, গরমে তো রোদ দেখলে ততটাই। কিন্তু আবার রোদেরও তো আমাদের প্রয়োজন। আমাদের রোদ যদি 3 দিন যদি সূর্যের দেখা না পাওয়া যায়, তাহলেই তো অবস্থা খারাপ, জামা কাপড় শুকাবে না, স্যাঁতস্যাঁতে একটা ভাব হয়ে যাবে। সকাল সকাল ছেলের একটা অনলাইন ক্লাস হলো, ও একটা ক্লাস করলো,
এখন স্কুল ড্রেস পরেই বসে আছে। আমি একটু ব্লগটা করছি, স্টার্ট করে দিলাম। তারপরে ওর আবার আরেকটা এখন আবার গেম পিরিয়ড আছে, তো একবার অন হলো, দেখলো এখনও গেমের স্যার আসেনি। তাহলে ঠিক আছে, এখন টাটা, পরে আবার দেখা হবে। গুড ইভিনিং। এখন বাজছে 4:30, 4:25। আর এখন আমি আর আমার ছেলে দুজন মিলে একটা গেম খেলি। আর গেমটা আমরা প্রায় খেলি, কিন্তু অনেক দিন মাঝখানে খেলা হয়নি। তো আজকে হঠাৎ ছেলে বলল, তো বলাতে আমি ভাবলাম ঠিক আছে, তাহলে ব্লগের মধ্যেই এটা দেওয়া হোক, আর এটা একটা চ্যালেঞ্জ ভিডিও হোক। মানে আমি আর ছেলে গেমটা খেলবো, এবার যে হারবে সে একটা শাস্তি পাবে। কিন্তু কি শাস্তি সেটা এখনো পর্যন্ত আমরা ঠিক করে উঠতে পারিনি আর কি। তো চলো আমরা এখন গেমটা স্টার্ট করি। তাহলে আমরা এখন চেস, দেখতেই পেলে বুঝতে পারছো আমরা কি খেলবো, চেস খেলবো। ঠিক আছে, চলো স্টার্ট। Checkmate. ঘোড়া হারাই না। রানী খেয়ে নিলাম। এই আবার রানী খেয়ে গেছে বলে মাথাগুলো উল্টে গেল। বাংলা একটু ঘোরাও, ঘোরাটা একদম ঘোরা। আমি তোমার রানীকে খেয়ে নিয়েছি, আর তুমি মাত্র একটা সামান্য উট আর ঘোড়া। চলো। रानी नहीं, रानी खाया तो क्या हुआ, अभी बहुत सारा है। दिल्ली गान কি দাম দেবো? হ্যাঁ দিয়ে দিবি সেটা।
এটা আর একটা উঠ গয়ে তোতে কি হয়েছে রাজা তো ঠিক আছে খেয়ে নেবো আমি তো হেরে গেলাম। তাহলে এবার পানিশমেন্টের কথাটা তো চিন্তা করতে হবে, কি পানিশমেন্ট দেওয়া যায়। দেখছি, একটু আলোচনা করে নিই যে পানিশমেন্টটা কি হবে। আমি ভেবেছিলাম যে আমি হারবো, কিন্তু আমার মামা হেরে গেল। মানে আমি হারলে মানে পানিশমেন্ট এখন আমার ইয়ে ছিল না, কোনো অশান্তি ছিল না। পানিশমেন্টের কোনো অশান্তি ছিল না, কিন্তু আমি হেরেছি। এইবার পানিশমেন্টটা কি হবে সেটা তো একটু ভাবতে হবে। আমাদের খেলাটা অন্য রকমের খেলা, হারলে তো সবাই পানিশমেন্ট দেয়। তা আমাদের এখানে ছেলে তো ভেবে পাচ্ছে না যে কি পানিশমেন্ট হবে, তো তার থেকে আমাদের বরঞ্চ যে জিতেছে তাকে একটা গিফট দেওয়া। তো গিফট দেওয়ার জন্য এখন তো বাইরে বেরোনো সম্ভব নয়, সেই ধরনের গিফট এখন দেওয়া যাবে না। একটা দামি গিফট দেবো, আর সেটা এই মুহূর্তে তোমাদের সামনে। এইটাই হচ্ছে গিফট। এরকম আমি সারাদিনই ওকে খেতে থাকি, অনেকবারই খাই। ও যখনই আমার পাশে আসে কিছু বলতে, তখনই ওকে আমি একটা করে মাম খেয়ে নিই। তো আজকে একটু স্পেশাল তো এতে আশা করি খুশি নয়, কারণ এটা একটা চ্যালেঞ্জ ভিডিও হচ্ছিল। তো আমার পানিশমেন্টটা ও যতক্ষণ না ঠিকঠাক করবে ততক্ষণ এমনিই থাকুক। পানিশমেন্ট কি পানিশমেন্ট হয়ে নিয়েছি বলছে তোমাকে এখনই 10 বার দণ্ড দিতে ওইসব পানিশমেন্ট হয় না, হাতের আমি অবস্থা খারাপ করে না ওইসব পানিশমেন্ট হয়। চিনি খেতে হবে, আমি যদি হাতটা হয়ে যেত কবারা লোকটা। ঠিক আছে, তাহলে আমাদের আজকে চ্যালেঞ্জ ভিডিও এখানেই সমাপ্তি। আমার ব্লগ যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আর অল নোটিফিকেশনটা অন করে দেবে। তাহলে আমার ভিডিও যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতো টাটা।